আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 86 ব্যাচের আজকে অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট, পিন বোর্ড অ্যান্ড পিন ক্রিয়েটেড ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা গত ক্লাসে করেছিলাম একটি পিন্টারেস্টের পিন কিভাবে করা যায়। যে আমি বুঝতে পেরেছি রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে গেছে, রোজার পরে যাতে সবাই আর কি আমরা জয়েন করি, এটাই আমি আশা রেখে আমি ক্লাসটি কিন্তু শুরু করছি। ঠিক আছে, সবাই কিন্তু রোজার পরে আমাদের ঠিক 7টার দিকে কিন্তু সবাই কিন্তু চলে আসবো, রোজা যখন শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে পিন্টারেস্টের পিন ডিজাইন যে করেছিলাম, পিন্টারেস্টের একটি অ্যাকাউন্ট আমরা করেছিলাম, এবং পিন্টারেস্টের সবকটি পিন আমরা দেখেছিলাম। আমাদের সবার কি মনে আছে সবার, নাকি আমরা সবাই ভুলে গিয়েছি যে পিন্টারেস্টের পিনগুলো সবার কি মনে আছে, নাকি আমার একবার করে মনে করিয়ে দেওয়া লাগবে যে স্ট্যাটিক পিন কোনটা, আইডিয়া পিন কোনটা? এগুলো কি আমাদের মনে করিয়ে দেওয়া লাগবে? যদি মনে করে দেওয়া লাগে আমি আবার ঘুরে আসবো। একটু সবাই আমাকে বলবেন যে স্যার একটু মনে করিয়ে দিলে ভালো হয়, তাহলে আমি দেখিয়ে যাব। কমেন্টে লিখবেন। ওকে, ভাইয়া বলছেন প্লিজ রিভিউ। তাহলে আমরা পি ইন্টারেস্টে যাই। এটা পি ইন্টারেস্টের পেজ। এইটা হলো আমাদের, আমি আমার এখান থেকেই যাই, অথবা আগের মতো গত ক্লাসেরটাই দেখি। আমরা যদি ফুড দিয়ে না দিয়ে আমরা ইয়ারফোন দিয়ে সার্চ দিই। ইয়ারফোন দিয়ে সার্চ দিলে এটা হলো আমাদের একটা স্ট্যাটিক স্ট্যাটিক পিন। ঠিক আছে, এটা কি পিন? এটা আমাদের স্ট্যাটিক পিন। তারপরে আইডিয়া পিন কোনটা, যেটা আপনার নড়াচড়া করে? এটা হলো ভিডিও পিন। মনে আছে এটা কি পিন? এটা ভিডিও পিন, যেটার মধ্যে ভিডিও আছে কিন্তু কোনো লেখা নেই। তো এটা আমাদের মনে পড়ে গেছে, এটা হলো ভিডিও পিন। তারপরে যদি ভিডিও পিনের মধ্যে কোনো লেখা থাকে, বা এই স্ট্যাটিক পিনে যদি আর কি নড়াচড়া করে, যেটা আমার এখানে আছে, যেমন আমার এটাই দেখি, এটা যে আছে এটা কি পিন? এটা হলো আইডিয়া পিন। মনে পড়েছে এখন কিছুটা? এটা কি পিন? এটা হলো আইডিয়া পিন, যেটা আমরা এঙ্গেজমেন্টের জন্য ব্যবহার করি। লাইক কমেন্ট শেয়ার, এটা কি পিন? এটা আইডিয়া পিন। আর লাস্ট এন্ড ফরমোস্ট আরেকটা পিন আছে, যেটা আমরা একটার মধ্যে তিনটা দিতে পারি, তিনটা লিঙ্ক দিতে পারি। সেটা হলো আমাদের কর্জাল পিন। এটা আমাদের মনে পড়েছে আশা করি। তিনটা লিঙ্ক যদি আমরা দিতে পারি তাহলে সেটা হলো কর্জাল পিন। তো আমাদের এখন আশা করি কি মনে পড়েছে নাকি মনে পড়েনি? 4টা পিন তাহলে সবার ক্লিয়ার, নাকি আমরা ভুলে গিয়েছি? আইডিয়া পিন আমি আবারও বলছি, আমাদের একটা স্ট্যাটিক পিনকে আমি যদি নড়াচড়া করাতে পারি সেটা হলো আইডিয়া পিন। এটা হলো স্ট্যাটিক পিন। ঠিক আছে, এটা কি পিন? আমার স্ট্যাটিক পিন। এই পিনটাকে যদি আমি নড়াচড়া করাই, ঠিক আছে, এটা নড়ে না কেন? তাহলে আমরা অন্য একটা পিন মেবি, এটাও মনে হয় আইডিয়া পিন না, তাহলে আমরা আরেকটা দেখি। এটা আইডিয়া পিন না, এটা এটা আইডিয়া পিন। এটা অ্যানিমেট করছে না, তাহলে যে পিনটা নড়ছে সেটা হলো আমার আইডিয়া পিন। ভাইয়া কি ক্লিয়ার? আইডিয়া পিন তাহলে ক্লিয়ার আশা করি। আইডিয়া পিন তাহলে ক্লিয়ার, ভিডিও পিনও এবং ক্লিয়ার। আইডিয়া পিন আর ভিডিও পিনের মধ্যে পার্থক্য হলো একটার মধ্যে লেখা থাকবে আর একটার মধ্যে লেখা থাকবে না। যেমন ফুড রেসিপির মধ্যে যদি লেখা থাকে তাহলে আইডিয়া পিন, আর লেখা না থাকলে ভিডিও পিন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার।
আমরা তাহলে আজকে কি করব, একটা পিন বানাবো এবং পিন বানায় সেটাকে আমরা এখানে রেডি করব। এটাই হলো আমাদের পিনটা, পিন বোর্ড এবং পিন ক্রিয়েট। তো আমরা যখন আজকে ক্লাস করতে গিয়েছিলাম গতকালকে, তখন আমরা বলেছিলাম যে যখন আমরা একটি পিন করব, তো পিন করার আগে আমরা একটি করে পিন বোর্ড করব। তার মানে আমি যখন একটা পিন বানাবো, তার আগে তার একটি ডেডিকেটেড পিন বোর্ড করব। এতটুকু আমাদের সবার মনে আছে? মনে করেন আমি একটি মেকআপ বক্স বানাতে যাচ্ছি, মেকআপ বক্সের পিন বানাতে যাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার সেই রকম একটা বোর্ড বানাতে হবে, তারপরে আমার মেকআপ বক্স করতে হবে। ঠিক আছে? আমরা কি তাহলে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ইকবাল খান ভাইয়া ক্লিয়ার? আশা করি তাহলে আমরা ক্লিয়ার। আমি আবারও বলছি, যদি আমি মেকআপ বক্স বানাতে যাই, বা মনে করেন আমি একটি পিন বানাবো, আমি খাবারের একটা পিন বানাচ্ছি অথবা ইয়ারফোনের একটা পিন বানাচ্ছি, ইয়ারফোনের একটা পিন বানাবো, খাবারের একটা পিন বানাবো, এবং মোবাইলের একটা পিন বানাবো। তাহলে তিনটা পিন বানাচ্ছি, তিনটা তিন ক্যাটাগরি। তাহলে আমার বোর্ড কয়টা হবে? একটা নাকি তিনটা? সবাই লেখেন। হ্যাঁ, ইকবাল খান ভাইয়া বলছেন তিনটা, তাহলে আমার বোর্ড হবে তিনটা। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি যে যেভাবে আমার যে ক্যাটাগরির জন্য বানাবো সেরকম, আপনার সেরকমই যদি আমি আলাদা আলাদা কোম্পানির জন্য বানাই, সেম টাইপের জিনিস হলেও আমার যেহেতু কোম্পানি ভিন্ন, তাহলে আমার বোর্ডটাও কিন্তু ভিন্ন হবে। আমি কি বুঝাতে পেরেছি? এখন মনে করি অ্যাওয়ে বোর্ড, অ্যাওয়ে কোম্পানির আমি বানাচ্ছি হেডফোন, আবার একই রকম আমি সনি কোম্পানিরও কিন্তু বোর্ড বানাচ্ছি, এই পিন বানাচ্ছি। দুটোই কিন্তু আমার ইয়ারফোন, তাই না? তো যেহেতু আমি দুটো কোম্পানির জন্য কাজ করছি ধরেন, তাহলে আমি আলাদা আলাদা বোর্ড বানাবো নাকি একই কোম্পানির জন্য দুটো একসাথে জগ খিচুড়ি বানিয়ে দিব? আপনার কি মনে হয়? অবশ্যই আলাদা আলাদা করে দিব, তাহলে তাদের জন্য বেটার হবে। এবং আমার যখন এটা আলাদাভাবে এসইও হবে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে, তাহলে আলাদা করে আমরা তাকে ক্যাটেগরাইজ করে দিতে পারবো। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার? এবং আমি গত ক্লাসেও বলেছিলাম, আমি আবারও আপনাদের রিভিউ করে দেই, আমরা কিন্তু একটা করে পিন ডিলিট করব না। আমাদের তাহলে মনে থাকবে আলাদা করে পিন আমরা ডিলিট করব না। তো আমি প্রতিবার যেটা করি, করার চেষ্টা করি, যারা আমরা একটু বুঝতে পারি না তাদের জন্য আমি কি করি, আমি কোথায় কি কি করব, এটা আমি একটা রোড ম্যাপ করে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের জন্য বুঝতে আর কি ইজি হয়। তাহলে আমি আজকে কি কি করব পিন ক্রিয়েট করার জন্য। ঠিক আছে? পিন কাকে বলে তো তো জানি। টুডেস ক্লাস, তাহলে আমরা আজকে কি কি করব টুডেস ক্লাসে? প্রথমে আমরা পিন ক্রিয়েট করব। ঠিক আছে? পিন ক্রিয়েট করব কিসের মাধ্যমে? ক্যানভার মাধ্যমে। ঠিক আছে? প্যান ক্যানভার মাধ্যমে কি ক্রিয়েট করব? পিন ক্রিয়েট করব। তারপরে আমরা এই যে পিন ক্রিয়েট করছি এটা আমরা ডাউনলোড করব। ওকে? ডাউনলোড করে আমাদের পিসির মধ্যে বা মোবাইলের মধ্যে রেখে দিব। এন্ড ক্যানভাটা যে আমরা মোবাইলেও ইউজ করতে পারি এটা কিন্তু আমরা খুব ভালো মতো জানি। পিনের সাইজ আমাদের আশা করি মনে আছে, 15,000 ইন্টু 1000 পিএক্স। তো যাই হোক, তারপরে হলো আমার এটা বানালাম, এটা বানানোর পরে আমরা কি করব? এটা বানানোর পরে এর আগে আরেকটা কাজ করতে হবে, এটা আমি বলতে ভুলে গেছি, এটা 2 নাম্বার। পিন তো বানাবো, পিন কিসের বানাবো সেটা তো আমাদের আগে রিসার্চ করতে হবে, তাই না? তার মানে কি? প্রোডাক্টের রিসার্চ। কি করব? প্রথমে প্রোডাক্ট রিসার্চ করব, যেটা কি নিয়ে প্রোডাক্ট করব, তারপরে আমরা সেটা নিয়ে আগে তারপরে পিন বানাবো। ওকে? পিন বানিয়ে নিলাম। পিন বানানোর পরে আমরা কি করব সেটা আমরা আবার পি ইন্টারেস্টে ফেরত আসবো। পি ইন্টারেস্ট, ব্যাক টু পি ইন্টারেস্ট।
ব্যাক টু পি ইন্টারেস্ট। ব্যাক টু পি ইন্টারেস্টে আসবো। তারপরে আমরা কি করব? আমরা পিন বোর্ড ক্রিয়েট করব। যেহেতু আমি কি বলেছি, প্রতিটার জন্য আলাদা আলাদা করে পিন বোর্ড ক্রিয়েট করা লাগে, তাই আমরা পিন বোর্ড ক্রিয়েট করব। তারপরে এই পিন বোর্ড যে ক্রিয়েট করেছি সেটাকে আমরা এডিট করব। এডিট করে আমার যে ইনফোগুলো আছে প্রোডাক্ট রিসার্চ থেকে যে আমরা পেয়েছি, সেগুলো আমরা এখানে দিয়ে দিই। আমি কি বোঝাতে পেরেছি? এখান থেকে আমরা রিসার্চ যে করে পেয়েছি এগুলো আমরা এখানে দিয়ে দিই। ওকে। তারপরে আমরা কি করব? আমরা যে ডাউনলোড করেছি ক্যানভা থেকে, ডাউনলোডেড পিন ফ্রম ক্যানভা, ডাউনলোডেড পিন যেটা করেছি সেটা আমরা এই পিন বোর্ডে দিব। আপলোড পিন, ডাউনলোডেড পিন আমরা এখানে দিয়ে দিই যে পিন বোর্ডে আমরা কি করব? আপলোড পিন। এই পিনটা কোথা থেকে আমরা পেয়েছি বলেন তো? আমরা এই ক্যানভা থেকে যে আমরা করেছি সেই পিনটা আমরা এখানে ডাউন আপলোড করে দিয়েছি। ওকে। পিন বোর্ডে আমরা সেই পিনটা আমরা আপলোড করেছি। এর সাথে প্লাস আমরা প্রোডাক্ট রিসার্চ যেগুলো করলাম এগুলো আমরা এখানে দিয়েছি। এখন আমাকে বলেন, আমরা যে আজকে ক্লাসে কি কি করব এটা আমরা বুঝতে পেরেছি নাকি না? প্রোডাক্ট রিসার্চ বুঝিনি আমি, যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব না ভাইয়া? না হলে আমি কি, আমরা পিনটা বানাবো কি নিয়ে? ইকবাল খান ভাইয়া, তাই আমাদের কি দরকার? প্রোডাক্টটা রিসার্চ করা লাগবে। আপনাকে অবশ্যই আপনার যে ক্লায়েন্ট আছে সে তো একটা প্রোডাক্ট দিয়ে দিবে যে আপনি এইটা নিয়ে কাজ করবেন, আপনাকে ওয়েবসাইট দিয়ে দিতে পারে, অথবা ওয়েবসাইটের একটা প্রোডাক্ট দিয়ে দিতে পারে যে আপনি এই প্রোডাক্টের কাজ করবেন। ঠিক আছে, তার আপনি যদি সেটা নিয়ে রিসার্চ না করেন, আপনি কিভাবে সেটা নিয়ে ডিজাইন করবেন? ইকবাল খান ভাইয়া, আমি কি বোঝাতে পেরেছি? আপনার যদি সেই বিষয় নিয়ে কোনো রকম চিন্তা না থাকে, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কিভাবে ডিজাইন করবেন? আমি যে লিখেছি এতটুকু, আমরা কে কি বুঝিনি আমাকে একটু বলেন, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে সবাই তাহলে বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রোডাক্ট রিসার্চ যেটা আছে সেটা আমরা এখান থেকে আমরা যদি ফার্স্টে প্রোডাক্ট রিসার্চ করার আগে তো আমাদের একটা প্রোডাক্ট লাগবে, তাই না? আমাদের কি দরকার? প্রথমে একটা প্রোডাক্ট দরকার। তো প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা ধরেন একটা অ্যামাজনের প্রোডাক্ট নেই, যেহেতু আমার এখনো কোনো ক্লায়েন্ট আসেনি এবং ক্লায়েন্ট আমার নেই, সুতরাং আমরা কি করছি, এটা প্রোডাক্ট নিয়ে আমরা চিন্তা করি। তো আমরা কোন প্রোডাক্ট নিব এটা সবাই বলেন। আমরা কি এটা মেকআপ বক্স নিব, নাকি এটি ইয়ারফোন নিব, নাকি অন্য কোনো প্রোডাক্ট নিব? সবাই আমাকে বলেন আমার চ্যাট লিস্টে যেটা আমার মনে হবে, আমি দেখে মনে হবে সেটা আমি নেই। আমি সবার জন্য চ্যাট ওপেন করে দিয়েছি, আমরা দেখি কি বলে। আরাফাত ভাইয়া বলছেন স্মার্ট ওয়াচ, আর শামীম ভাইয়া বলছেন স্মার্টফোন। তারপর ভাইয়া বলেন, দুজন বলেছেন, একজন বলেছেন স্মার্ট ওয়াচ। কাহেল ভাই বলছে স্মার্টফোন। সাজিদ ভাইয়া বলছেন ফোন। আর কে? তাহলে আমরা চারটা পেয়েছি স্মার্টফোন, আর একটা পেয়েছি স্মার্ট ওয়াচ। আর বাকিরা আপনাদের নিজেদের ক্লাস নিজেরা নিজেদের মতো বলবেন। তাহলে কি স্মার্টফোন জিতে গেল? বাকিরা কি বলেন? ইকবাল হাসান ভাই বলছেন মাউস। তাহলে মাউস, স্মার্টফোন আর স্মার্ট ওয়াচ। স্মার্টফোন বলছেন হলো ভাইয়া, তাহলে 5 হয়েছে। তাহলে 5-এ আছে আমাদের স্মার্টফোন, মাউস আছে 1 এবং স্মার্ট ওয়াচ আছে 1। তাহলে 7 জন আমাদের ভোট দিয়েছে, বাকিরা সবাই কিছু ভোট দেননি। তাহলে বাকি 7 জন হলো, মানে বাকিরা হলো আমজনতা, আর বাকিরা হলো ভোট দিয়েছে। বিষয়টা কি সেরকম?
তাহলে বুঝে নিলাম স্মার্টফোন সবাই আর কি চাচ্ছে। ওকে, তাহলে আমরা স্মার্টফোন দিয়ে সার্চ দেই। তো আপনারা যে স্মার্টফোন চাচ্ছেন, অ্যান্ড্রয়েড নাকি অন্য অ্যাপেল নাকি অন্য কোনো কিছু বলেন? যারা স্মার্টফোন চাচ্ছেন, অ্যামাজনে যাই। ওকে, তিন রকম বলেছেন: গুগল ফোন, অ্যাপেল, অ্যান্ড্রয়েড। একটা কাজ করি আমরা। ওকে, আমাদের অ্যান্ড্রয়েড পেয়েছে দুই, BN। বিডি থেকে অ্যামাজন ইউজ করা যায়। বিডি থেকে অ্যামাজন ইউজ করা যায়, আপনি প্রোডাক্টও পাবেন অ্যামাজন থেকে। এটা সমস্যা নেই। আমরা এখান থেকে সাইন ইন করে অ্যামাজন থেকে প্রোডাক্ট পেতে পারি, কিন্তু আপনার ওভাবে করে আসে না আর কি। ঠিক আছে, প্রোডাক্ট প্রাইসটা একটু বেশি পড়ে। তো যাই হোক, সেটা কথা না। তাহলে আমরা কি লিখি? আমরা এখানে অ্যাপেল একটা পেয়েছি, অ্যান্ড্রয়েড পেয়েছি দুটো, গুগল পেয়েছি একটা। তাহলে আমরা গুগল অ্যান্ড্রয়েড ফোন লিখি। ঠিক আছে, ফোন দিয়ে সার্চ দিই। তাহলে গুগল অ্যান্ড্রয়েড ফোন লিখলে আমাদের ফার্স্টে কোনটা আসে? দেখতে পাচ্ছি গুগল পিক্সেল 7a। এটা ওদের সব থেকে বেস্ট প্রোডাক্ট হয়ে আছে, 7A টা। তাহলে আমরা আজকে 7A দিয়ে কাজ করি। সবার কি মনে হয়? 7A দিয়ে আমরা কাজ করি। তাহলে এটা হলো 7A, ওদের G2 প্রসেসর, নিজেদের G2 প্রসেসর দিয়ে বানানো, গুগল টেনসর G2। এদের ইমেজ প্রসেসিং ছাড়া আর বাকি কিছুই কাজের না। যাই হোক, আমরা এগুলো নিয়ে কথা না বলি। যাই হোক, আমরা এটা নিয়ে কাজ করি। সবার কি মনে হয়? নাকি আমরা অন্য কিছু নিয়ে কাজ করব? যদি আমার এই প্রোডাক্টটি দিয়ে একটা করতে হয়, তাহলে আমাদের কি করতে হতে পারে? ওকে। হুম। তাহলে আমার এটা নিয়ে কাজ করতে হবে। আমরা প্রথমে প্রোডাক্টটি পেয়েছি, তাহলে আমাদের প্রথমটা আমাদের কমপ্লিট, তাই না? প্রোডাক্ট রিসার্চ আমাদের কমপ্লিট। তাহলে আমাদের এখন কি করতে হবে? পিন বানাতে হবে ক্যানভাতে থেকে। তো ক্যানভা থেকে আমরা ক্যানভাতে যাই। তো আপনারা কিন্তু বেশিরভাগই দেখি যে ফ্রিতে করতে ইন্টারেস্টেড হন বেশি, তাই না? ফ্রিতে ইন্টারেস্টেড বেশি হন। তাহলে আমরা ফ্রি অ্যাকাউন্টে যাই, আমার এটা ফ্রি অ্যাকাউন্ট। তো আমরা এখানে দুভাবে লিখতে পারি। একটা হলো গুগলে যাই। অনেকে জানেন না পিন্টারেস্টে আমি সাইজ কত বলেছি। এখানে পিন্টারেস্ট সাইজ বলেছি 1500 × 1000। যদি আপনার এই সাইজটি মনে না থাকে, দুভাবে পেতে পারেন। একটা হলো পিন্টারেস্ট পিন সাইজ। এখানে যদি লেখেন, এখানে কিন্তু আপনাকে বলে দিবে পিন্টারেস্টে পিন সাইজ কত। এটা হলো একটা। আপনার যদি মনে হয় এখান থেকে আমার সাইজ পাওয়া অনেক কষ্টকর, দরকার নেই আপনার এখান থেকে সাইজ বের করা। ঠিক আছে, এখানে কি সবাই দেখতে পাচ্ছি আমরা? এখানে যদি আমি লিখি পিন্টারেস্ট পিন, ঠিক আছে, পিন্টারেস্ট পিন লিখে যদি এখানে জাস্ট আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে দেখা যাবে। আমি কি বুঝাতে পেরেছি? সবাইকে আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি আলাদাভাবে ক্যানভাস সাইজ নিতে চান, সেটাও আর কি সম্ভব। আর যদি আমরা এখানে পিন্টারেস্ট পিন দিয়ে করি, সেটাও কিন্তু সম্ভব। আমরা কি বিষয়টি সবাই ক্লিয়ার? নাকি আমরা সবাই ক্লিয়ার না, আমাকে বলবেন। যদি সবাই ক্লিয়ার হয়ে থাকি, আমরা এখানে ক্রিয়েট যে ব্ল্যাঙ্ক আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্রিয়েট ব্ল্যাঙ্ক ক্লিক করার পরে আমি এখানে একটা প্রোডাক্ট ক্লিক করি।
প্রোডাক্ট লিখি। তারপরে আমি এখানে আমার এই প্রোডাক্টটি দেখি, এটা কাটি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলোই আছে আমার। ঠিক আছে, পিনগুলো সবগুলোই আছে যেটা আমি ক্লাসে দেখিয়েছি। তো আমরা এখানে দেখি, আমার প্রোডাক্টটি দেখি, এটা কেটে দিই। এটা চিন্তা করি, আমার একটি লম্বাটে টাইপের একটা ছবি লাগবে। তারপর আমি এখান থেকে চিন্তা করি আমার কোনটা হলে বেটার হবে। দেখতে পাচ্ছি এটা প্রো আছে, এটা কিন্তু ভালো হতো, এটা আমার ভালো হতো, এটাও কিন্তু ভালো একটি কাজে আসতো। তারপরে আর দেখি কি টাইপের হলে আমার বেটার হতো। এটাও ভালো আসতো আমার। এটাও মোটামুটি ভালো আছে। আর কি আছে দেখি, এটাও খুব ভালো আছে, আমার এখানে খুব ভালো কাজ করতো। আমরা এটা নিয়ে কাজ করি, এটা কিন্তু মোটামুটি ভালো আছে, এটা লম্বা আছে, আমাদের ইমেজটার সাথে দেখি, এটার সাথে ম্যাচ করবে, এটা আর এটা ম্যাচ করবে। আর কি আছে, লম্বা, না আর কোনোটা ম্যাচ পাচ্ছি না। আপাতত আমি আহ এখনো জানতে পারিনি যে অফিস থেকে দিবে নাকি, কিন্তু অফিস থেকে দেওয়ার কোনো কথা শুনলে আমি অবশ্যই আপনাদের জানাবো। ঠিক আছে, যে ক্যানভার যে প্রো ভার্সনটা আবার দেওয়ার সুযোগ হবে নাকি, আমি আবার জানাবো। আপনারা সবাই তো চান, তাই না? তো আমি এটা চিন্তা করছিলাম, আমি অফিসে জানাবো আপনাদেরকে যে ক্যানভার প্রো ভার্সনটা আপনাদের আহ, একটা অ্যামাউন্টের পরিবর্তেও যদি দেওয়া যায়, আমি আবারও জানাবো। তো আমরা তাহলে এটা নেই, দেখতে পাচ্ছি এটা লম্বা আছে, এটাও একটু লম্বা আছে, এটা দিয়ে আমরা কাজটা করতে পারি নাকি। এটা ফ্রি আছে এবং আমার প্রোডাক্টটিও ভালো আছে, তা এটা আমরা নেই। এটা নেওয়ার পরে প্রথমে আমাদের কি করতে হবে, আবার প্রোডাক্ট সিলেক্ট করেছি, ওকে। আমার প্রথমে কি করতে হবে, না এটা আপনি ফ্রি টাকা দিয়ে পাচ্ছেন না, ফ্রি এর কথা তো বাদ দিলাম ভাইয়া। এর আগের অনেকগুলো ব্যাচ আমাদের টাকা দিয়ে পাইনি ভাইয়া। এখান থেকে আমরা সেভ ইমেজেসে ক্লিক করছি। তো একটা কথা আমি বলে রাখি, মাঝে মাঝে কি হয়, আমাদের এই যে ইমেজটা আছে এই ইমেজটা অনেক বড় হয়ে যায়। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি, এই ইমেজটা যে আছে অনেক বেশি বড় হয়ে যায়। তো অনেক বেশি বড় হলে আমরা কি করব, অনেক বেশি বড় হলে এটা স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, তো অনেক বেশি বড় হলে আমরা কি করতে পারি, আমি কি বুঝাতে পেরেছি, আমরা স্ক্রিনশট নিব, আমরা স্ক্রিনশট নিতে পারি সবাই। আমরা এই জিনিসটার স্ক্রিনশট নিয়ে রাখবো। তো আমি যেটা করি, কিভাবে স্ক্রিনশট নেই, আমি এভাবে করে স্ক্রিনশট নিয়ে রাখি। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তারপরে আমি এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে আমি এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম, ওকে। তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা একটা জিনিস দেখবেন, যে ছবিটা যে আমি রেখেছি এটা চারদিকে একটা সাদা অংশ আছে দেখতে পাচ্ছি। তো সাদা অংশটা আমি চাই না, আমি চাচ্ছি যাতে এটা শুধুমাত্র ছবিটা আর কি থাকুক। তাই আমার এটা কি করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তার জন্য আমার কি করতে হবে, আমার এখানে আসি, এখানে এসে আমার যে এই জায়গায় আসি, এখান থেকে আমি একটা নতুন ট্যাব খুলবো। তো নতুন ট্যাব খুলেছি, নতুন ট্যাব খুলে আমি দিব ব্যাকগ্রাউন্ড রিমুভার।
কি দিয়ে সার্চ করেছি? ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার যে কোনো একটি ওয়েবসাইটে গেলেই হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে আমি এটাকে আপলোড ইওর ফটোতে ক্লিক করছি। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, একটা জায়গায় গেলেই হবে। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হয়ে গেছে, একটু বলেন। তারপরে ডাউনলোড করে, ওকে, আমাকে সাইন ইন ছাড়া এটা করতে দিবে না, তাহলে আমরা অন্য অন্য একটা ওয়েবসাইটে যাই। দ্বিতীয় ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইট থেকে করলেই হবে। দেখেন আমার একবারে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। পরে ডাউনলোড করব, ফ্রি। দেখেন ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ফ্রিতে, এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তাহলে এখন আমরা আবার আমার ক্যানভাতে আসি। তো প্রথমে আমার এটা বাদ দিয়ে দিব। ওকে, এটা বাদ দিয়ে দিলাম। এখন আগে দেখি, আমার এইটা দিয়ে মনে হবে না। এটা দিয়ে কেন হবে না বলেন তো? আমার যে মোবাইলটা আছে এটা কিন্তু লম্বাটে। আমরা কি দেখেছিলাম আমাদের মোবাইলটা কি? মোবাইলটা কিন্তু লম্বাটে। তা আমরা দেখি এটা হয় নাকি, আমরা এটাকে আপলোড করে দেখি ডাউনলোডস থেকে। এটা মেবি হবে না, তাও চেষ্টা করে দেখি। যদি হয়ে যায় তাহলে ভালো। ওকে, ভেরি গুড, হয়ে গেছে। এবং এটার এটা আমরা সাদা রেখে দিই, বা এটা এই কালারও রাখতে পারি। আর এখন আমরা কিছু এটার নাম রাখি। নামটা কই থেকে পাবো? নামটা আমাদের এই টাইটেল থেকে কিন্তু দেখতে পাচ্ছি, গুগল পিক্সেল 7-এ। এটা এখান থেকে নিয়ে নিলাম, এটা কপি করে এখানে দিয়ে দিলাম গুগল পিক্সেল 7-এ। একটু বড় করে দিলাম, এটা 2 লাইনে দিলাম। এটা দেখতে পাচ্ছি অনেক বেশি বড় হয়ে গেছে না জায়গাটা? এটা আমরা লেটার স্পেসিংটা এভাবে থাকুক, আমরা এটা একটু ছোট করে দিই। এটার ইয়েটা ভালো লাগছে না, ক্যানভাস সান্স। আমরা এটাকে ওপেন সান্স করতে পারি, অথবা পপিন্স যে আছে, মনোস্যান্ট, মনস্যান্ট, স্যান্স ফন্ট, স্যান্স সেরিফ, এটা খুব ভালো একটা ফন্ট, এটা ইউজ করতে পারি। দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি ভালো ফন্ট, এটা ইউজ করা যায়। এটাও ভালো লাগছে না, আমরা এক জায়গায় রাখি। ওকে, এটা এখন ভালো লাগছে। আমরা গুগল পিক্সেলটা এইভাবে রাখি, এটার মধ্যে লেটার স্পেসিংটা একটু উপরে উঠিয়ে দিই। দেখেন আগের থেকে ভালো লাগছে, আগের থেকে কিন্তু ভালো লাগছে। আর সাইজটা একটু বড় করে দেই। দেখতে পারলাম আমাদের এটা কিন্তু ভালো হয়ে গেছে। এখন হলো লাস্টের টুকু, আমরা সব নাও না দিয়ে এখানে আমরা একটু বড় করি, বাই নাও দেখি। বাই নাও, এটা লিখলাম, এটাকে আমরা বড় করে দিলাম, এটাকে আমরা বড় করলাম, 42 করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় ডান দিকে এখানে, এটাকে আমরা লেটার স্পেসিংটাকে আমরা বড় করলাম। আর 50 আছে, 56 থেকে আমরা 42 করে দিই।
লেটার স্পেসিংটাকে আমরা আরেকটু বড় করে দিই। এটাকে একটু বোল্ড করে, বোল্ড করা আছে। ওপেন সেন্স ভালো লাগছে না, আমরা পপিন্স দিই। পপিন্স একটা আমার পছন্দের একটা ইয়ে ফন্ট, পপিন্স। এটা একটু ছোট করে দেই। এটুকু হচ্ছে। কিন্তু কেন জানি এই ফ্রেমটা আমার ভালো লাগছে না, ফ্রেমটা আমরা কেটে দিই। এই ফ্রেমটা আমার ভালো লাগছে না, তাহলে ফ্রেম আমরা বাদ দিয়ে দিই এটা। আমরা নতুন একটা ফ্রেম নেই। ফ্রেম আমি যে করছি, আমার বিষয়টি বুঝছেন না, আমাকে অবশ্যই বলবেন। আমরা একটা ফ্রেম নেই, বর্ডারলেস একটা ফ্রেম নেই। ফ্রেম কোনটা নেওয়া যায় যেটার মধ্যে কোনো ইয়ে নেই? নর্মাল একটা ফ্রেম। এইটা, এটার মধ্যে তো এটা আছে। এটা ছাড়া চাচ্ছিলাম, এটা ছাড়া কি ফ্রেম হবে না? এটা, এটারও তো একই অবস্থা আমাদের। এটা ওকে। এটার মধ্যে দেখতে পাচ্ছি কোনো বর্ডার আছে? এটা বর্ডার নেই, তাহলে বর্ডার ছাড়া একটা ফ্রেম পেয়ে গেছি আমরা। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিই। ওকে, এটা বর্ডারলেস আমরা ফ্রেমও পেয়ে গেছি। তো আমরা বাই নাও করলাম। এখন লাস্টে এখানে একটা আছে, এটা আমার কেন জানি এটার সাথে যাচ্ছে না। তো এখানে আমরা তাও এখানে লিখতে পারি ফ্রম অ্যামাজন। এটা আমরা এখানে দিয়ে রাখি। কিন্তু এটা আমরা এখানে রাখলেও আমরা এখানে বেশিক্ষণ রাখবো না, আমরা অন্য কিছু আরো কিছু দিব। কি দেওয়া যায়? এখন কিন্তু এমনি দেখতে খারাপ লাগছে না, আরেকটু কিছু আমরা দিতে পারি। কি দিতে পারি দেখাই। প্রাইস দেওয়া যায়, কিন্তু প্রাইস দেখলে কিন্তু অনেকে পালিয়ে যায়। ঠিক আছে, অনেকে প্রাইস দেখলে পালিয়ে যায়। তো কি করা যায়, আমরা কিছু ফিচার দেখিয়ে দিতে পারি কেন এটা কেনা যাবে, কিনবেন। আগে এগুলো আমরা একটু সাইজ করে নেই। ওকে, এটা আমার সাইজ হয়ে গেল। তো আমরা কি করব, এখন আমরা এখানে আসলাম। এখানে এসে দেখি যে কি কি সাইজ আছে। স্মার্টফোন উইথ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ঠিক আছে, ঠিক আছে। স্মার্টফোন উইথ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা একটা ফিচার হয় না? তাহলে এই ফিচারটা আমরা এখানে দিয়ে দিই। তো কিভাবে দেওয়া যায়, আমরা কপি করেছি। কপি করার পরে আমরা আগে এখানে একটা টেক্সট নিয়ে নেই। টেক্সট নিয়ে এখানে লিখি। টেক্সট নিয়ে আমরা শুধু লিখি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটাকে আমরা আগে ছোট করি, সাদা করে নেই। সাদা করে আগে ছোট করে নেই। স্মার্টফোন উইথ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। দেখলাম যে এখানে আর কি দেওয়া যায়, কিন্তু এভাবে করে দিলে তো আর কি ভালো লাগবে না। তাহলে কি করা যায়, এটাকে ব্যাখ্যা করি। ব্যাখ্যা করেও দেখতে পাচ্ছি যে ভালো লাগছে না। ঠিক আছে, তো আর কি করা যায়, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এলিমেন্টসে গিয়ে আমরা ব্যাজ দিতে পারি। ব্যাজ, ব্যাজে যদি ক্লিক করি, এখানে অনেক টাইপের ব্যাজ আছে দেখতে পাচ্ছি। এখানে এটাও খুব ভালো একটা ব্যাচ আছে। আমরা ফ্রি এর মধ্যে কি ব্যাচ আছে আমরা দেখি একটু।
এটা দিয়ে দেখি এটা কিছু করা যায় নাকি। এটা আমরা এখানে দেই। আগে আমরা লিখি। এখান থেকে আমরা দেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটা আমরা ছোট করি, বড় আছে এটাকে আমরা করে দেই 56, 36, 32। বানান তো কেন জানি। এরকম যদি হয় এটাকে আমরা ব্রিং টু ফরওয়ার্ড করে দিব, তাহলে উপরের দিকে চলে আসবে। এখানেও দিতে পারি। ইকুইপ না লিখে আরো ইজি দেই, উইথ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কিভাবে দেওয়া যায়, এটা এখানে থাকুক। লেখা হয়ে গেছে, এখন জাস্ট প্লেসমেন্টটা এখানে রাখি। এখন বলেন, এটা কি আসলে কঠিন মনে হয়? কেমন লাগছে বলেন তো? সবার কি খারাপ লাগছে? আমাদের কত সময় লাগলো? সময় কিন্তু বেশি লাগেনি। আমরা কি পারবো নাকি পারবো না? আমরা কিন্তু মনে হয় পারবো। আর খারাপ লাগছে নাকি বলবেন, আশা করি। দেখতে একবারে খারাপ লাগার কথা না। ঠিক আছে, তো এটা তো আমাদের একটা হলো, তাই না? এটা কিন্তু একটা হয়েছে। এখন এটাকে আমরা আরো কয়েকটা বানাতে পারবো কিভাবে? আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এটাকে ডুপ্লিকেট পেজ যে আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখবেন আরেকটা হয়ে গেছে। তো এটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে। এখন মনে করেন আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, গুগল পিক্সেল 7 এখানে থাকলো, বাই নাও। বলেন, এটা এটা কি সেম? এটা এটা কি সেম হয়েছে? আশা করি এটা এটা সেম হয়নি। ঠিক আছে। আর আমরা কি বেসিক দেখছি না? আমরা কিন্তু একবারে বেসিক দেখছি। আমি কিন্তু একবারে পুরোটা আস্তে আস্তে করছি। ভাই একটু বলবেন।
ঠিক আছে, আমি কিন্তু একবার আস্তে আস্তে করছি। আ- আমি কিন্তু দ্রুত করছি না। ওকে, দেখেন আমাদের যে কাজগুলো করছি একবারে আস্তে আস্তে করছি। এখন দেখেন এইটা কারো ভালো লাগতে পারে, এইটা আবার কারো ভালো লাগতে পারে। ওকে, তো এগুলো দেখেন। এখন এভাবে আমরা কি বুঝতে পারলাম, একটু প্লেসমেন্ট চেঞ্জ করলেই কিন্তু আমার আরেকটা পিন হয়ে যায়। আমরা কি বুঝতে পেরেছি, একটু প্লেসমেন্ট চেঞ্জ করলেই একটা আরেকটা পিন হয়ে যায়। তাহলে এভাবে করে আপনি কি 10টা 15টা পিন করতে পারবেন? কি মনে হয়, আরেকটা এলিমেন্ট যুক্ত করে? আবার যদি চান, জাস্ট একটা কালার চেঞ্জ করে দিলেই কিন্তু আমরা পিন চেঞ্জ করে দিতে পারবো। না, এখানে ভালো লাগছে না এটা, এটাই থাকুক। কালারটা এটা চেঞ্জ করে দিই, এটা আমরা সাদা করে দিই, এটা আমরা কালো করে দিই। আর একটা বর্ডার দিয়ে দিই। তো আমরা বুঝলাম একটু করলেই কিন্তু আমাদের অনেকগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমরা এভাবে করে কিন্তু ইজিলি পুরোটা চেঞ্জ করতে পারবো, একটু কালার চেঞ্জ করতে করতে। তো আমরা বুঝলাম কালার চেঞ্জ করলেই আরো একটা পিন হয়ে যেতে পারে। তার মানে বুঝলাম আমরা এভাবে করে অনেক রকম, জি মোবাইলে আমাদের সব করা যাবে। মোবাইলে এবং পিসির মধ্যে পার্থক্য কি, মোবাইলে কিন্তু স্ক্রিনটা ছোট, এই জায়গায় সবগুলো থাকবে। নিচে সব এই যে এলিমেন্ট যেগুলো আছে না, এই এলিমেন্ট গুলো এগুলো নিচের দিকে থাকবে। ফারিদা সুলতানা আপু, বুঝতে পেরেছি। ডেস্কটপ মোড অন করলে কোথায় থাকবে? নিচে থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে একটা কাজ করি আমরা, এটাকে আরেকটা আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে তাহলে আমাদের কি হয়েছে, দুটো স্ট্যাটিক পিন হয়েছে। এখন আমরা একটা আইডিয়া পিন করি। আইডিয়া পিন বিষয়টা কি, যদি এটাকে আমি কোনোভাবে নাড়াচাড়া করতে পারি তাহলে কি আইডিয়া পিন হবে নাকি হবে না? বলেন তো, এটাকে যদি আমি নড়াচড়া করাতে পারি তাহলে কি হবে? আইডিয়া পিন হয়ে যাবে, তাই না? তো মোবাইলে যেটা করতে হবে, এগুলো একটা একটা করে ক্লিক করে এই যে এনিমেট করতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু পিসিতে আছি, পিসিতে সবগুলো একসাথে অ্যাড করা যায়, ঠিক আছে? এখানে এনিমেট করে আমি সময় বাঁচানোর জন্য সবগুলো একসাথে আমি ইয়ে করে দিচ্ছি। তো এখন কি আমরা আইডিয়া পিনও করতে পারবো? দেখেন, যদি আমি দেখতে চাই, আমাদের কিন্তু আইডিয়া পিন হয়ে গেছে। আশা করি আমরা তাহলে ক্লিয়ার। আইডিয়া পিন ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আমাকে বলেন, যে আমাদের এই সেকেন্ড পার্ট ক্রিয়েট ক্যানভা থেকে আমরা পিনটা ক্রিয়েট করেছি, আর নেক্সট কি করব, এটাকে আমরা ডাউনলোড করব। ওকে, আমরা স্মার্ট কেয়ার আপকে, হ্যাঁ স্মার্ট কেয়ার আপু আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই এই যে আইডিয়া পিনটা নড়াচড়াটা কিভাবে করলে সেকেন্ড আসলো এই যে ফার্স্টে, দেখেন, এটা ক্লিক, একটু সবগুলো আমরা সিলেক্ট করেছি, আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম। এখানে একটি অপশন হুম, আছে আপু, এনিমেট। হ্যাঁ নেই, জি জি। এনিমেটে ক্লিক করলে এটা এনিমেশন হবে। ও, ঠিক আছে আপু? জি জি জি। মোবাইলে সবগুলো একসাথে সিলেক্ট করা যায় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তার আচ্ছা। মানে আলাদা আলাদা করে এক একটা এনিমেট করা লাগবে। ঠিক আছে আপু? আর পিসিতে কিভাবে করতে হবে একবারে? মোবাইল পিসিতে আপনি একটা একটা করেও করতে পারেন, আলাদা আলাদা এক একটা করে সিলেক্ট করেও করতে পারেন। ঠিক আছে, মানে একটা একটা করে হুম, সিলেক্ট করে করতে গেলে আমার তো অনেক সময় লাগবে, তাই না? জি জি তো জি আমি জি। এজন্য সবগুলো একসাথে করে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিয়েছি। ঠিক আছে আপু?
জি 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 ভাই, এবার বুঝতে পারছি না। সবগুলো একসাথে সিলেক্ট করে দিলে আপনি কিন্তু আলাদা করে আলাদা করে সিলেক্ট করতে পারবেন। আপনি আলাদা করে সিলেক্ট করে দিতে চাইলে আপনি এক একটা আলাদা আলাদা ইফেক্ট দিতে পারবেন। আমি বুঝাতে পেরেছি? জি 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 ক্লিয়ার? জি। আপুর মতো সবাই ক্লিয়ার? যদি না ক্লিয়ার হয় আমাকে বলেন, আমরা কিন্তু শিখতে এসেছি। ঠিক আছে? তাহলে আপু আমরা কি এই যে কয়টা আমি শিখিয়েছি আমরা সবাই পিনগুলো ক্লিয়ার? আপনি তাহলে পিন বানাতে পারবেন আপু? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ওকে, ভেরি গুড। তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পিনটা বানিয়ে ফেললাম। ওকে, আপুকে ইয়ে করে দিলাম। তাহলে আমাদের নোটপ্যাডটা কই? আমি তো কেটে দিয়েছি। তো আমাদের এখন কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। তাহলে আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করে কিন্তু আমরা ডাউনলোড করব না, এটাকে আমরা প্রথমে জেপিজি আকারে নিয়ে আমরা একটা একটা করে ডাউনলোড করব। ঠিক আছে, প্রথমে আমাদের পেজ ওয়ানে ক্লিক করে শুধুমাত্র পেজ ওয়ানটা ডাউনলোড করলাম। কারণ পেজ ওয়ানটা আমাদের স্ট্যাটিক পিন। পেজ ওয়ানটা কি পিন হলো না কেন, আমি আবারও নেই। পেজ ওয়ানে সিলেক্ট করলাম, সবগুলো আমরা আনসিলেক্ট ওয়াল করে শুধুমাত্র পেজ ওয়ান যেটা আছে। আমরা কি বিষয়টা দেখছি, সিলেক্ট ওয়ানে সবগুলো আমরা আনসিলেক্ট করে শুধুমাত্র কয়টা সিলেক্ট করেছি, শুধুমাত্র পেজ ওয়ান যেটা আছে সিলেক্ট করেছি। এরপরে আমরা এটাকে ডান ক্রিয়েট করে আমরা এখানে পেজ ওয়ানটা ডাউনলোড করেছি। তাহলে আমার প্রথমটা প্রথম যেটা আছে স্ট্যাটিকটা ডাউনলোড হয়েছে। আমার স্ট্যাটিকটা ডাউনলোড হয়েছে, প্রথমটা ডাউনলোড হয়েছে। তারপর আমি আবার যাই, ডাউনলোডে যাই, এখান থেকে আমি জেপিজিতে নেই, এই জায়গায় সিলেক্ট করে আমি আবার সিলেক্ট অলটা বাদ দিয়ে শুধুমাত্র আমি আমার সেকেন্ডটা কি ছিল, স্ট্যাটিক ছিল, তার সেকেন্ডটা আমি সিলেক্ট করে আমি ডান ক্রিয়েট করে আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি। সেকেন্ডটা আমার কিন্তু স্ট্যাটিক ছিল, তাই না? আমরা কি এই দুটো ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু বলবেন আমাকে? যে প্রথমটা এবং সেকেন্ডটা কিন্তু স্ট্যাটিক ছিল, তাই না? এবং তৃতীয়টা আমার কি ছিল, তৃতীয়টা আমার আইডিয়া পিন ছিল। তাহলে আইডিয়া পিন কি হয়, আমাদের এমপি4 হয়, তাই না? এমপি4 হয় না? নাকি আমি বুঝিনি? যেহেতু এমপি4 হয় তার মানে ভিডিও হয়। তাহলে আমার কি করতে হবে, সেটা ভিডিও বানাতে হবে। তাহলে আমরা শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এটা ভিডিও হবে। তারপর আবার একইভাবে আমরা সিলেক্ট অলে ক্লিক করলাম, তারপর আমার পেজ 3 যেটা আছে এটাতে সিলেক্ট করলাম। আমি কি বোঝাতে পেরেছি? আমি কিন্তু বারবার দেখাতে পারবো না, আমাকে বলবেন স্যার বুঝতে পেরেছেন না পারিনি। তারপর এখানে ডান যে বাটনটি আছে ডান বাটনে ক্লিক করলাম, এরপর ডাউনলোড বাটনে আমি ক্লিক করব। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমরা প্রতিটা একটা একটা করে ডাউনলোড করেছি। আমরা কি বিষয়টি ক্লিয়ার? পেজ 3টা আমি এভাবে ডাউনলোড করে নিলাম। একটু ওয়েট করি। দেখেন এখন কি আপনার এমপি4 হিসেবে ডাউনলোড হচ্ছে না? তাহলে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তাহলে এটা আমার এমপি4 হিসেবে ডাউনলোড হয়ে গেছে। দেখতে পারেন এই যে ওপেন দিলে ভিডিও হিসেবে ডাউনলোড হয়ে গেছে। তারপর এটাকে আমি বাদ দিয়ে দিলাম। আমার এটা প্রথম, তাহলে আমার কি কমপ্লিট হলো, দেখতে পেলাম আমার প্রথম দ্বিতীয়টা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা কোথায় যাব বলেন? সবার কি মনে হয় তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা এখন ইন্টারেস্টে ব্যাক করব। ঠিক আছে, তাহলে এখন কোথায় যাব? আমার ক্যানভার কাজ শেষ, ডাউনলোড হয়ে গেছে, তাহলে আমরা কোথায় যাব? জি আপু, জি ভাইয়া, সাইদুল সাইদুল ভাইয়া, আমরা এটা সবগুলো পিসিতে করতে পারবো। ক্লাস অলসো ক্যান বি ডান
ইন মোবাইল। তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা পিন্টারেস্ট যাব। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব? পিন্টারেস্ট যাব। তাহলে পিন্টারেস্টে যাচ্ছি। পিন্টারেস্টে গিয়ে আমি এখানে পিন্টারেস্টে ক্লিক করছি আমার নিচে প্রোফাইলে। তাহলে আমি প্রোফাইলে গিয়েছি। তা প্রোফাইলে যাওয়ার পর আমি কি বলেছি? পিন বোর্ড ক্রিয়েট। তাহলে আমার কাজ কি? নেক্সট পিন বোর্ডটা ক্রিয়েট করতে হবে। তাহলে পিন বোর্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করব আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখব। ঠিক আছে, পিন বোর্ডটা ক্রিয়েট করার ওয়েটা আমরা সবাই মনোযোগ দিয়ে দেখব। আমরা সবাই কি দেখতে পাচ্ছি এখানে সেভ? একটু সবাই আমাকে দেখবেন, বলবেন সেভ কি আমরা সবাই দেখতে পাচ্ছি? আমি লাল ইয়ে করে কালো করে ফেলেছি। সবাই কি দেখতে পাচ্ছি এখানে সেভ? আশা করি আমরা সবাই সেভ দেখতে পাচ্ছি। যদি না দেখতে পারি আমাকে বলবেন, স্যার আমি সেভ দেখতে পাচ্ছি না। এটা ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে আমি বুঝি না, আমি এখানে সেভ দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছি? আশা করি আমি সেভটে দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করব। ঠিক আছে, তারপরে আমরা ডান দিকে এই জায়গায় আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পারবো। একটু বলবেন এই প্লাস চিহ্ন আমার কোন স্টুডেন্ট দেখতে পায় না? আমার 80% স্টুডেন্ট এই প্লাস চিহ্ন খুঁজে পায় না। একটু আমাকে বলবেন এই প্লাস চিহ্ন আপনারা কেন খুঁজে পান না? আমরা কি প্লাস চিহ্নটা দেখতে পেরেছি? আমি এখানে লাল দাগ দিয়ে ইয়ে করে রেখেছি, প্লাস চিহ্ন দেখেছেন এখানে? সবাই একটু বলবেন ইয়েস বা নো, স্যার প্লাস চিহ্ন হাতে চোখে পাই না। এটা উত্তর দিক দক্ষিণ দিক আমি বুঝি না। আমরা কি প্লাস চিহ্ন দেখেছি এখানে? ওকে, তাহলে আমরা সবার কাছ থেকে আমি ইয়েস পাচ্ছি। তাহলে আমরা এখানে এই প্লাস চিহ্নটা দেখেছি। তো এই প্লাস চিহ্ন থেকেই কিন্তু আমরা পিন বোর্ড বানাতে পারবো। ঠিক আছে, তো আমি কিন্তু কারো কাছে শুনতে চাই না, স্যার আমি পিন বোর্ড কোথা থেকে পাবো এটা আমি খুঁজে পাই না। আমি কি আপনাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করতে পারি? তো আমি কিন্তু এতক্ষণ ধরে সময় নিচ্ছি এই কারণে যে যাতে আমরা পিন বোর্ডটা যে খুঁজে পাই না, পিন বোর্ড কোথা থেকে পাবো এটা আমি জানি না, এটা এই ধরনের কোশ্চেন যাতে আমি আপনাদের কাছে না পাই। আমি কি এটা এক্সপেক্ট করতে পারবো? তো আমরা সবাই পিন বোর্ড বানাতে পারবো। আমরা তাহলে সবাই পিন বোর্ড বানাতে পারবো। তারপর আমরা এখানে পিন বোর্ডে ক্লিক করছি। তো আমাকে বলেছে একটা নাম দিতে। তাহলে আমরা কি নাম দিতে পারি? আমরা এখানে আসি, আমাদের এখানে দেওয়া আছে গুগল পিক্সেল 7-এ। তো পিক্সেল 7-এ আমরা ক্লিক করছি। ক্লিক করে আমরা এখানে নাম দিয়ে দেই গুগল পিক্সেল 7-এ, একটা নাম দিয়ে দেই। তারপরে কখনো আমরা এটা চেক করব না, চেক মার্ক আমরা কখনো দিব না। ঠিক আছে, এটা আমরা কখনো চেক মার্ক দিব না, কখনো আমরা চেক মার্ক দিব না। তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের বোর্ডটি ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা ডান বাটনে ক্লিক করব। তাহলে আমাদের নেক্সট বাটনটা ক্রিয়েট হয়ে গেছে। পিন বোর্ড ক্রিয়েট আমাদের কমপ্লিট। তারপরে আমি ক্লিক করেছি এডিট বোর্ড প্রোডাক্ট রিসার্চ। ঠিক আছে, আমাদের কি লিখেছি? এডিট করব আমাদের এই বোর্ডটা প্রোডাক্ট রিসার্চ অনুযায়ী। তার মানে আমার যে প্রোডাক্ট যে রিসার্চ আছে সেটা দিয়ে আমরা এডিট করতে হবে। আমাদের প্রথমে এডিটটা করব আর প্রোডাক্ট রিসার্চ করব। তো প্রোডাক্ট রিসার্চ করার জন্য আমাদের সব থেকে বেটার উপায় হলো এই জায়গাটা আছে। আরেকটি হলো আমাদের আরেকটি বড় জায়গা হলো চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটিতে আমি যদি আমার এই টাইটেল গুলো, তারপরে এই সব কিছু দিয়ে দেই, আমাকে কিন্তু ও নিজে রিসার্চ করে দিবে যে কি কি লেখা লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা যদি এখন চ্যাট জিপিটিতে যাই, আমি আমার অ্যাকাউন্টে যাই, নর্মাল অ্যাকাউন্টে, নর্মাল না আমি আমার পেইড অ্যাকাউন্টে যাই তাহলে বেটার হবে, আমি পেইড অ্যাকাউন্টে যাই।
পেইড অ্যাকাউন্ট হলেও যা হবে, নর্মাল অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্টই চাই, নাহলে আপনারা বলবেন স্যার পেইড অ্যাকাউন্ট কিভাবে নিব, লগড আউটই থাকি, লগ ইনও করলাম না। তো এটা হলো নর্মাল অ্যাকাউন্ট, এখানে আমি লগ ইনও করিনি। ঠিক আছে, তো এখানে কি করব, আমরা এখানে আসি। এখানে এসে আমি এই যে টাইটেল যে দেখতে পাচ্ছি এখানে, এখান থেকে টাইটেলটা কপি করলাম। কপি করে আমি আমার চ্যাট জিপিটিতে আসলাম, লিখলাম আই ওয়ান টু, না আমরা জিএসএম এরিনাতে যাব না, আমরা যে ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিব সেই ওয়েবসাইটে আমরা রিসার্চ করব। কারণ আমার প্রোডাক্টটা আসলে কোথা থেকে আসবে এটা তো জানি না, এটা তো জাস্ট মোবাইলের জন্য, তাই না? মোবাইলের জন্য আমরা জিএসএম এরিনাতে যেতে পারি, কিন্তু এখন আমার যে প্রোডাক্টটি যদি মেকআপ বক্স থাকে, মেকআপ বক্স তো অবশ্যই জিএসএম এরিনাতে পাওয়া যাবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমাদের প্রোডাক্টটি যেখানে আছে সেই জায়গা থেকে আমাকে ইনফরমেশন দিতে হবে। ওকে, ধরেন আপনি একটা ভিভো ফোনের ইনফরমেশন বের করে দিবেন। ঠিক আছে, ভিভো ফোনের ওয়েবসাইট, আপনাকে ভিভো কোম্পানি বলেছে তাদের তাদের ওয়েবসাইট থেকে ইনফরমেশন দিতে। ভিভো কোম্পানির অথবা অপো কোম্পানি কখনো তাদের প্রসেসর কোনটা ব্যবহার করেছে তারা কখনো বলে না। আমি বুঝতে পেরেছি। তাহলে আপনি আপনার পিনে তাদের তারা কোন চিপসেট ব্যবহার করেছে আপনি কি বলবেন? যদি আপনি তাদের সাথে কোনো কন্ট্যাক্টে যান, অবশ্যই কিন্তু তারা যেভাবে দিয়েছে সেভাবে আপনাকে বিষয়টি বোঝাতে হবে। আমি কি বোঝাতে পেরেছি শাহাদাত হোসেন ভাইয়া? আপনাকে কিন্তু আপনার কোম্পানি যার সাথে কাজ করবেন সেভাবে আপনার আগাতে হবে। আমি বুঝতে পেরেছি। সুতরাং তাদের ওয়েবসাইটে যতটুকু দিয়েছে ইনফরমেশন, সেইটুকুর মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। আমি কি বুঝতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। তাহলে আই ওয়ান্ট টু মেক এ ডেসক্রিপশন ফর my Pinterest account, Pinterest pin and Pinterest pinboard। তো এখানে আমাদের ভুল হলেও কিন্তু কোনো সমস্যা নেই, বানান ভুল হলে কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে দিলাম পিনবোর্ড, মাই প্রোডাক্ট টাইটেল। মাই প্রোডাক্ট টাইটেল কি, এটা হলো প্রোডাক্ট টাইটেল। প্রোডাক্ট ডিটেলস, এখানে যা আছে এখানে তাই দিয়ে দিই। নাও মেক এ স্মল Pinterest board description with hashtag for this item। ওকে, আমি যে কথাটা লিখেছি এটা কি বুঝতে পেরেছেন নাকি আমরা বুঝতে পারিনি? আমি কিন্তু কিছু করিনি, সব ও করে দিবে। আমি ওইটা লিখে দিলাম, ও দেখেছেন এত কিছু লিখে দিয়েছে, কিন্তু এটা কিন্তু এতগুলো হবে না। ওকে, কেন হবে না আমরা একটু পরে দেখতে পাচ্ছি, কারণ ক্যারেক্টার লিমিট আছে। ক্যারেক্টার লিমিট হলো মনে হয় 200 ক্যারেক্টার। তো আমি একটু পরে দেখাচ্ছি, আমরা একটু কপি করে দিই। কপি করে যখন এখানে আসব, এটা এডিট করার জন্য আমাদের এখানে দেখতে পারবো একটি থ্রি ডটস আছে। ঠিক আছে, তাহলে থ্রি ডটসে ক্লিক করব।
থ্রি ডটসে ক্লিক করলে এখানে কি থাকবে, এডিট বোর্ডে ক্লিক হবে, এডিট বোর্ডে ক্লিক করব। তো এখানে যখন আমি ডেসক্রিপশনটা কপি করবো, এখানে কি দেখা যাচ্ছে, 500 ক্যারেক্টার। ঠিক আছে, আমি বললাম না 400 ক্যারেক্টারের মতো আছে। তো আমি এখানে আসবো, এখানে এসে বলবো প্লিজ পুট ডেসক্রিপশন অ্যান্ড হ্যাশট্যাগ উইদিন 400 ক্যারেক্টার। ঠিক আছে, যে আমার হ্যাশট্যাগ এবং ক্যারেক্টার সবগুলো যাতে 400 ক্যারেক্টারের মতো হয়। তাহলে আমি এগুলো সব কপি করলাম, কপি করে আবার এখান থেকে ডিটেলস থেকে এডিট বোর্ডে ক্লিক করে এগুলো দিলাম। আর এখান থেকে হ্যাশট্যাগ যেগুলো আছে এগুলো আমি এখান থেকে কপি করে এখানে দিলাম। দেখেন এখন কি হয়েছে, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? যদি না বুঝতে পারি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পেরেছি নাকি পারিনি। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার, না হলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ওকে, যদি আমরা সবাই বুঝতে পেরে থাকি তাহলে আমরা এখানে ডান বাটনে ক্লিক করছি। তাহলে আমার এই যে পিক্সেল 7 এর সম্পূর্ণ ডেসক্রিপশন কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমার পিন ক্রিয়েট করতে হবে। পিন দেখেন সুন্দর মতো এখানে একটা প্লাস দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের নেক্সট কাজ কি ছিল, দেখেন আমি লিখে রেখেছি পিন বোর্ড থেকে আপলোড পিন করব এবং প্রোডাক্ট রিসার্চ দিয়ে ইনফরমেশন গুলো দিব। ওকে, কি করব, ইজি কাজ। এখন এখানে ক্লিক করব, ক্লিক করে পিন দেখা যাচ্ছে, আমরা এখানে পিন দেখতে পাচ্ছি। পিনে ক্লিক করব, তাহলে প্রথমটা সিলেক্ট করি, 7 এর যে প্রথমটা আছে এটা সিলেক্ট করছি। কত নম্বর ডিসকাশন দরকার আমি বুঝিনি, আমার কথা আমাকে একটু বুঝিয়ে দেন নিউটন ভাইয়া, আমি কথা বুঝতে পারিনি। মানে আমি বলতে চাইছি যে আপনি যে গুগল পিক্সেলটা লিখেছিলেন, তারপর এখানে ডেসক্রিপশন কিসের জন্য আমার দরকার, মানে রিসার্চ কেন দেখাতে আমরা হবে? ডেসক্রিপশন এই জন্য কারণে দেই, ঠিক আছে, যাতে আমাকে যখন কেউ সার্চ দেয় যখন যাতে এই কাজটা পায়। আমরা কি জন্য ডেসক্রিপশন দিই, আমরা এসইও করার জন্য ডেসক্রিপশন গুলো দিই। ঠিক আছে, এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ও পিন্টারেস্টটা কি, পিন্টারেস্ট হলো একটি সার্চ ইঞ্জিন। এবং আমরা পিন্টারেস্ট যদি আমার কন্টেন্টই বুঝতে পারে, তাহলে আমার হুম, যে পিনগুলো আছে এটা সার্চ ইঞ্জিনের প্রথমে আসার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, তো বুঝেছি। আমরা যত মানে ইনফরমেশন দিব, যত একুরেট দিব, ততই আমার পিনটি একইভাবে আমাদের পিন বোর্ডটি পিন্টারেস্টের বোর্ডের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকবে। মানে এটি গুগলের মতো। জি, গুগল একটা হুম, সার্চ ইঞ্জিন, পিন্টারেস্ট তার কি একটা এটার মতো। সার্চ ইঞ্জিন। পিন্টারেস্ট আচ্ছা, হলো ইমেজ সার্চ ইঞ্জিন। তারপর ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে ভাই। তাহলে ভাইয়ার যেহেতু আনসার দিয়ে দিয়েছি, তাহলে আমরা পিনটা দেই। এখান থেকে পিনে ক্লিক করছি, তারপরে এখানে ক্লিক করে আমরা প্রথম যে আছে এটা আমরা নিয়ে নিচ্ছি। তো আমাকে বলেছে একটা টাইটেল দিতে, তাহলে আমরা আবার এখানে দেই। আবার আমরা কোথায় যাব, টাইটেল এবং ডেসক্রিপশন খুঁজতে। তো আমি ওকে আবার বলছি আই ওয়ান্ট টু মেক এ পিন আউট অফ দিস প্রোডাক্ট, প্লিজ মেক মি এ গুড পিন টাইটেল অ্যান্ড পিন ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ। আর একটা কথা একটু বলে রাখি একবারে, আমি যদিও এখন আমাদের ফার্স্ট ক্লাস, আমরা এখন একটু প্রথম প্রথম আসছি, শিখছি, তাও একবারে সরাসরি এভাবে না দিয়ে আমরা যদি একটু আর একটু রিসার্চ করে দেই আর একটু কয়েকটা কন্টেন্ট দেখে আর কি ঘেটে ঘেটে দেই, তাহলে আরো বেশি
পিনগুলো আরো বেশি আর কি কাজ করে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি সবাইকে? এটা তো জাস্ট আমি একটা কন্টেন্ট দেখে আর কি এগুলো আর কি দিচ্ছি। যদি আমরা পিন্টারেস্টে, ঠিক আছে, যেটা ফার্স্ট পেজে আছে, পিন্টারেস্টে ফার্স্ট পেজে যেগুলো থাকে, এটা আমি অ্যাড করছি, কথাটা আমি দিচ্ছি না, জাস্ট একটু টিপস দিচ্ছি আপনাদের যারা পিন্টারেস্ট নিয়ে বেশিরভাগই বেশি সিরিয়াস। তারা পিন্টারেস্টে ফার্স্ট পেজে যেগুলো থাকবে সেগুলো কন্টেন্টের সাথে এই ডেসক্রিপশন যদি মিক্স আপ করে তারপরে যদি আপনারা দেন, তাহলে বেশি বেটার রেজাল্ট পাবেন। আমি কি বুঝাতে পেরেছি যারা আমার সাথে আছেন? আমি আবারও বলছি, এই ডেসক্রিপশনের সাথে যদি পিন্টারেস্টের ফার্স্ট পেজে যেগুলো কন্টেন্ট গুলো আছে আসে, এই টাইটেলের উপরে এই কিওয়ার্ডের উপরে যেগুলো কন্টেন্ট আসবে সেগুলো মিক্স আপ করে যদি দেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে? শুধু এইগুলো মানে চ্যাট জিপিটি যা দিচ্ছে, এটা দিলে যেরকম রেজাল্ট আসবে তার থেকে বেটার রেজাল্ট পাবেন। ওকে? কারণ যেটা আমি করছি সেটা আরো 10 জনের সেম কাজ করবে। ঠিক আছে? আপনাকে অলওয়েজ একটু এক্সট্রা কিছু করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? সবার থেকে একটু আলাদা কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু আপনার কন্টেন্টটি সবার কাছে আসবে। তো আমরা এখন যেটা করছি এটা এখান থেকে কপি করে দিচ্ছি। যদি আমার কথা না বুঝেন আমাকে বলেন, স্যার আমার কথা আমার মাথার উপর দিয়ে চলে গেছে। জি, ওটি করেন, যেটা আর কি যেভাবে আর কি খুশি সেভাবেই করেন। কথা হলো ডাইরেক্ট কপি না করে একটু চেঞ্জ করে দিলে বেটার, আমার কথা হলো এটা, ফাইনাল কথা হলো এটা আর কি। ঠিক আছে ভাইয়া? শাকিউল আলম ভাইয়া, তারপর এখান থেকে আমরা হ্যাশট্যাগ নেই। আমি আবারও বলছি, আমরা ডাইরেক্ট কপি না করে পিক্সেল পিন্টারেস্টের ফার্স্ট পেজে যেগুলো থাকবে সেগুলো থেকে একটু মিক্স আপ করে যদি আমরা দেই, তাহলে আরো বেটার ডেসক্রিপশন পাবো। যেটা যেহেতু সার্চ ইঞ্জিন, এর ফার্স্ট পেজে যেগুলো থাকে সেগুলো থেকে যদি মিক্স আপ করে আর কি দেওয়া হয় তাহলে বেটার রেজাল্ট আসে। ভাইয়া মনে হয় বুঝতে পারিনি। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমি কি করব? লিঙ্কটা দিব। লিঙ্কটা বলেন তো কোনখানকার দিব লিঙ্ক? অনেকে মনে হয় নামাজের জন্য চলে যাচ্ছেন। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে দিয়ে দিই। তো লিঙ্কটা কোনখানকার? ওখানকার লিঙ্ক। আর এখান থেকে তারপর একটা টপিক দিয়ে দিব, এটা আমাদের অ্যান্ড্রয়েড ফোন, গুগল দিলাম। গুগলে কিছু নেই, গুগল ড্রাইভ টিপস গুগল নেই এখানে। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড লিখে দিচ্ছি। অ্যান্ড্রয়েডে কিছু নেই, এখানে কিছু না দিলেও কোনো সমস্যা নেই। কি দেওয়া যায়? তাহলে আমরা স্মার্টফোন দিয়ে দিই। স্মার্টফোন। কিছুই আসছে না, তাহলে ফোন দিই, শুধু ফোন, কোনো কিছুই নেই। তাহলে আমরা এভাবেই থাকি, সমস্যা নেই, আমাদের কোনো ট্যাগ দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তারপরে আমরা এখানে পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। তাহলে নেক্সট একটা দেই। নেক্সট হলো এখানে আসছে আছে, দ্বিতীয় ওটা দিচ্ছি একই রকম ভাবে। টাইটেলটা টাইটেল, এটা হলো টাইটেল। ডেসক্রিপশন, এটা হলো ডেসক্রিপশন। লিঙ্ক, লিঙ্ক হলো এখান থেকে কপি করে দিই লিঙ্ক। আর এখানে আমাদের এখন কথা হলো, আমরা যদি মনে করেন, ঠিক আছে, যদি আপনি পরবর্তীতে পাবলিশ করতে চান যে কোনো টাইমে, তো আমরা এখানে পাবলিশ একটা লেটার ডেট দিয়ে দিতে পারি। ধরেন আজকে 18 তারিখ, তো ধরেন 18 তারিখে আমি চাচ্ছি যে আমরা এটা
এখন 5টার দিকে আমি এটাকে পাবলিশ করব, তো আমরা এভাবে করে পাবলিশের লেটার ডেট দিয়ে আমরা শিডিউল করে দিতে পারি। ঠিক আছে, তাহলে 18 মার্চ মানে আজকে 18 তারিখ 5টার দিকে এটা অটোমেটিক নিজে নিজে, যে আমি মিউট হয়ে যাই, আজান দিচ্ছি এখানে। আমি যেটা বলছিলাম, আমরা এখানে শিডিউল দিলে এর পরের একটু পরে আমরা শিডিউল আর কি দিয়ে দিতে পারি। ঠিক আছে, শিডিউল মানে আমরা কি বুঝি, যে ওয়ান্স ইউ হ্যাভ শিডিউলড ইট ইউ ক্যান নট মেক চেঞ্জেস। আমি যদি একটু পরে মানে 5টার দিকে এইটাকে আমরা টাইম দিয়ে দিতে পারি, আমরা শিডিউল করে দিয়ে দিতে পারি। যে আমি এখন দিতে চাচ্ছি না, শিডিউল আমরা কখন করব, মনে করেন আপনি তো সব সময় এই টাইমে অ্যাভেলেবল থাকবেন না, আপনি চাচ্ছেন যে আধা ঘন্টা পরে, বা আপনি এখন ব্যস্ত আছেন, কালকে ঠিক সেই টাইমে আপনি আপনার অ্যাকাউন্টটা রানিং রাখতে চাচ্ছেন। তো প্রতিদিন আপনি একটা করে পিন আর কি দিতে চাচ্ছেন। তো আজকে 10টা পিন রেখে দিলেন, বানিয়ে ফেললেন। তো 10 দিনের জন্য 10টা পিন আপনি রেডি করে রাখলেন। তো আমরা শিডিউল করে 10 দিনের জন্য 10টা পিন আমরা পোস্ট করে দিতে পারি। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। তাহলে লাস্টে যেটা আছে, আমরা ডাউনলোড থেকে, আমরা দেখি ডাউনলোড থেকে আমরা দিয়ে রেখেছিলাম ভিডিওস থেকে, মনে হয় ভিডিওসে আছে। আমরা দেখি কোথায় রেখেছি এটা। লাস্টের যেটা আছে আমাদের এখান থেকে, এটা দিয়ে দিলাম ডেসক্রিপশন, এবং আমাদের লিংক যেটা আছে এটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দিলাম। তারপরে অ্যাড টপিক পেলে হবে, না হলেও সমস্যা নেই, তারপরে আমরা পাবলিশ করে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা কমপ্লিট। তো আমাদের আইডিয়া পিনও কমপ্লিট হয়ে গেল, আমরা একটু ওয়েট করি, পাবলিশ হয়ে যাচ্ছে, পাবলিশ হয়ে গেল। তাহলে আমরা একটু যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটিক পিনটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের আইডিয়া পিনও কমপ্লিট হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? আইডিয়া পিন এবং স্ট্যাটিক পিন আমাদের কিন্তু হয়ে গেছে। তো নেক্সট আমাকে একটু বলেন, আমরা কি কর্জল পিন দেখবো নাকি দেখবো না? কর্জল পিন কিন্তু এখন বেশিরভাগ ইউজ হয় না, যদি দেখতে চাই আমি দেখাবো। সবার কি ইচ্ছা? সবাই কি দেখতে চায় নাকি দেখার ইচ্ছা নেই? ইয়েস নো। ইকবাল খান বলছেন হ্যাঁ দেখান। বাকিরা? হ্যাঁ দেখতে চাই। নিউটন পাল ভাইয়া বলছেন দেখান। তো বেশিরভাগই বলছেন দেখান। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা কর্জল পিনটা বানাই। তো কর্জল পিনটা কিন্তু একটু ডিফারেন্ট। কর্জল পিনটা কি, একটু ডিফারেন্ট। তো এটা কিন্তু নর্মাল ভাবে আমরা করতে পারি না। ঠিক আছে, তো কর্জল পিনটা কিভাবে করতে হবে, আপনার এই জায়গায় আসতে হবে। এখানে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পিন ফর অ্যাড, দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট পিন ফর অ্যাড, এখানে ক্লিক করতে হবে। তারপরে আমাদের এখানে ক্লিক করে আমরা প্রথম যেটা আছে এটা দিলাম, প্রথম পিনটা দিলাম। তারপরে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট ক্লজাল। ক্রিয়েট ক্লজাল ক্লিক করার পরে আমরা পিনগুলো নিতে পারবো। তাহলে আমরা এখানে প্রথমে আগের মতো আমরা একটা করে দেই, দিলাম অ্যাবাউট আওয়ার পিন, আমাদের ডিটেলস গুলো লিখি, ডিটেলস গুলো দিয়েছি। সরি, এখানে একটু সমস্যা আছে। এন অল্টার টেক্সটও আমি দিতে পারি। অল্টার টেক্সট হলো কোনো কারণে যদি আমার এখানে এটা না দেখায় তাহলে কি দিব, এটা হলো অল্টার টেক্সট। আর আর একটা জিনিস আমি ভুল করেছি, দাঁড়ান আমরা একটু প্রথম থেকে করি। কর্জাল পিন করার আগে একটা জিনিস আমি ভুল করেছি, কর্জাল পিন করার আগে আগে একটা পিন করে নিবেন। আগে একটা পিন করে নিবেন, আগে একটা পিন করে নিবেন, তারপর কর্জাল করবেন, তাহলে প্রথমটা কপি হয়ে যাবে। ঠিক আছে,
তো আগে আমরা একটা পিন করে নেই, ইনফরমেশন গুলো দিয়ে নেই আগে। এখানে ইনফরমেশন গুলো দিয়ে নেই। অল্টার হলো আমাদের এখানে ইনফরমেশন গুলা সেম দিয়ে রাখি। ডেস্টিনেশন লিঙ্ক কপি করে ডেস্টিনেশন লিঙ্কটা দিয়ে রাখি। তারপরে আমরা ডেসক্রিপশনটা দিই। এরপরে আমরা প্রথমটা দেই। এরপরে ক্রিয়েট ক্লজালে ক্লিক করব। দেখেন অনেকটা কিন্তু আমাদের আগেরগুলোর সাথে ম্যাচ খেয়ে গেছে। এখন আমরা এখান থেকে কপি করে দিলেই হবে। দেখেন এটা কিন্তু আমাদের একই সেম আছে। এটা আমরা এখান থেকে কপি করে নেই, পেস্ট। ডেসক্রিপশনটা ডেসক্রিপশন দেওয়ার আগে আগে আমার এটা নিতে হবে, লিঙ্কটা নিতে হবে। তো প্রথমটা আমরা দিয়েছিলাম প্রোডাক্টের ডেসক্রিপশন, পরেরটা আমরা দেই ফেসবুকের ডেসক্রিপশন। আমার যে ফেসবুকের লিঙ্কটা আছে, ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে দেই। না, লিঙ্কডইনটা দিয়ে দিই, লিঙ্কডইন দিলে ভালো লাগবে। তো আমাদের সেকেন্ড যেটা আছে এটা লিঙ্কডইনটা দিয়ে দিই। যেটা খুশি সেটাই দিতে পারি, তা আমরা লিঙ্কডইনটা দিয়ে দিই, লিঙ্কডইনের লিঙ্ক। আর প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যান্ড হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিলাম। এবং ছবি যেটা আছে এটা দ্বিতীয়টা দিলাম। আরেকটা আছে, আরেকটা দেই একইভাবে। আমরা প্রথমে আগে আমাদের ডেস্টিনেশন লিঙ্কটা দেই। ধর আমার ফাইবারের প্রোফাইলটা দিয়ে দিলাম, ফাইবারের প্রোফাইল যেটা আছে এটা দিয়ে দিই, ফাইবার প্রোফাইল লিঙ্ক। ফাইবার প্রোফাইল লিঙ্ক কোথায় আছে আমার? গ্রো ইওর বিজনেস, স্কেল ইওর বিজনেস। এখান থেকে আমরা ফাইবারের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের টাইটেলটা দিলাম, টাইটেলটা, তারপরে এখানে আমাদের ডেসক্রিপশনটা দিলাম আর হ্যাশট্যাগটা দিলাম। আর এখানে প্রথম যেটা আছে এটা দিয়ে দিলাম। তো দেখেন আমাদের তিনটা জায়গায় তিনটা লিঙ্ক। এরপর আমরা পাবলিশ করে দিলাম। কি সমস্যা হয়েছে? ওকে, এনারা ভাইবার ভ্যালিড লিঙ্ক বলছেন না। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুকে লিঙ্ক দিই। ফাইবার লিঙ্ক জাস্ট দেখার জন্য দিলাম যে আমরা তিনটা জায়গায় তিন রকম লিঙ্ক দিতে পারি। তারপরে সি ইওর প্রিন্ট, এখানে ক্লিক করি। দেখেন আমরা একটা জায়গায়, এই একটা পিন হলো এইটা, এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্টে চলে যায়, ফেসবুকে যায়। ওকে, আমরা একটা ভুল করেছি, আর একটা ভুল আমরা করেছি, আমরা একটু এডিট পিনে যাই। আমরা একটা ভুল করেছি নাকি না? ঠিক আছে, দেখি। একটা ভুল আমরা করেছি, আমরা এগুলো ঠিক করতে হবে। আমরা একটা ভুল করেছি। আমাদের একটা ভুল আমাদের হয়ে গেছে।
লিঙ্কগুলো সব সেম হয়ে গেছে, লিঙ্কগুলো আমাদের আলাদা আলাদা দিতে হবে। তো প্রথম ওয়েবসাইট এটা, এটা ঠিক আছে। পরেরটা যে আছে, পরেরটা যাচ্ছি। এখানে আমাদের ফেসবুকেরটা দেওয়া আছে, এটা থাকবে লিঙ্কডইনেরটা। লিঙ্কডইনেরটা আমরা দিয়ে দিই। তাড়াহুড়া করলে এগুলো সমস্যা হলো হয়। তৃতীয় যেটা আছে, তৃতীয় ফেসবুকের, ঠিক আছে, অ্যাপ্লাই টু সেভ, এখন কাজ করবে। তো আমার প্রথমটা যাচ্ছে আমাদের, দেখেন প্রথমটা টাইটেলে যাচ্ছে। দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা যাবে আমাদের লিঙ্কডইনে। তৃতীয় যেটা আছে, তৃতীয়টা যদি যায় আমাদের যাবে ফেসবুক। আমার যেটা সমস্যা হয়েছিল, ভুল হয়েছিল, এখানে একটা অপশন আছে, ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিই। আমরা যদি এখানে দেখিয়ে দিলে ভালো হয়, পিন ফর অ্যাডসে যাই, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে যখন একটা লিঙ্ক দিব, ক্রিয়েট কর্সল দিলে একটা অপশন চলে আসে। কোন একটা লিঙ্ক আসলে একটা অপশন আসে যে সবগুলোর জন্য সেম লিঙ্ক যাতে দেওয়া হয়, দেখতে পাচ্ছি এখানে। এখন আবার এই মসজিদে লিঙ্ক ইয়ে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই কারণে সবগুলো সেম হয়ে গিয়েছিল। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? তো এর জন্য আমার পরবর্তীতে এডিট করে সবগুলো চেঞ্জ করে নিতে হয়েছে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। তো আমি বারবার বুঝতে পারছি যে আপনাদের প্রশ্ন হলো যে আমি কেন কর্জাল পিনে একাধিক পিন ব্যবহার করতে পারছি আর একাধিক লিংক আমি কেন দিতে পারছি। এটা এটাই হলো এটার পজিটিভ দিক। আমি কর্জাল পিনে একটা পিনে একাধিক লিংক আমি দিতে পারছি, যে লিংকে আমি, যেখানে আমি একটা পিনে একটা লিংক দিতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? আমার শুধুমাত্র একটা লিংক একটা পিনে আমি সীমাবদ্ধ নেই, আমি একটা লিংকে যে কোনো লিংক আমি দিতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? তো আমি চাইলে একটা পিনে তিনটা প্রোডাক্টও দিতে পারি, তিনটা প্রোডাক্টে তিনটা লিঙ্কও দিতে পারি। আমি বোঝাতে পেরেছি কর্জাল পিনের পজিটিভ দিক হলো এটাই। তো সবাই তাহলে ক্লিয়ার? তো আশা করি আমরা বিষয়টি তাহলে ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলেন, স্যার আমি এখনো বুঝতে পারিনি, আমাকে একটু আনমিউট করেন, আমি বুঝিয়ে দিব। তাহলে সবাই ক্লিয়ার? যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আজকের ক্লাস এইটুকুই। তাহলে নেক্সট ক্লাস আমাদের মনে হয় আবার নেক্সট উইকে, শনি আর সোম, শনি আর রবি আর মঙ্গল যেহেতু, নেক্সট উইকে আবার ক্লাস। তাই তো হওয়ার কথা আমাদের নেক্সট ক্লাস। দেখি আমাদের তো LM86 যেহেতু, আমরা তো জানি আমাদের নেক্সট ক্লাস হলো 86 থেকে, ফিচার থেকে আমরা, হ্যাঁ, রবি আর মঙ্গল। যেহেতু আজকে মঙ্গলবার, তাহলে নেক্সট ক্লাস কবে? আবার মঙ্গলবারে নেক্সট ক্লাস। তাহলে সবাই আবার রবিবারে দেখা হচ্ছে, ঠিক আছে? নিজেদের মতো ইয়ে করবেন, আর আমি একটি ছবি দিয়ে দিব আপনাদের সবার, সবাই কিন্তু আপনার একটা ছবি দিয়ে দিব, আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সেখানে আপনাদের ইউআরএল গুলো আপনারা জমা দিবেন, ঠিক আছে? আমি দেখবো আপনারা কি কি ভালো কাজ করতে পারেন। ওকে, আশা করি আপনাদের হোমওয়ার্ক পেয়েছেন। হোমওয়ার্ক হলো আপনাদের একটা ছবি দিয়ে দিব। ডেস্কটপ, এই যে এই ছবিটা দিয়ে দিব। সবাই এই ছবির নিচে নিজের ইউআরএল দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর আমি দেখবো যে আপনারা কি কি সুন্দর সুন্দর ডিজাইন করেছেন। ওকে, নিজের মতো নিজের সুন্দর মতো ডিজাইন করবেন, দেখবো। এবং একটা কমেন্ট করে দিব যে আসলে আপনারা ভালো ডিজাইন করতে পারছেন নাকি কোন কোন সমস্যা। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। তো গুড নাইট।